আমরা নদীর পাড়ে আমাদের কার্য করছিলাম, আমরা বসেছিলাম, আমরা পাঁচজন বসে ওখানটায় আমাদের কাজ করছি। একবার ওরা মদের বোতল ছুঁড়ে মারলো, একবার জলের বোতল ছুঁড়ে মারলো, আমরা বুঝিয়ে দিলাম, চলে গেল। 5 থেকে 7 মিনিট পরে ঠিক এসে বাটাম নিয়ে এসে, এতটা মোটা হবে বাটাম নিয়ে এসে আমাদেরকে গুরুতরভাবে অ্যাটাক করে। গাজন সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ, মেরে ফাটিয়ে দেওয়া হলো মুখ। শিলিগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, শনিবার রাতে চড়কব্রতী গাজন সন্ন্যাসীরা মহানন্দা নদীর পাড়ে বসেছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারে। প্রতিবাদ করলে তখনকার মতো দুষ্কৃতীরা পিছু হটে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। আমরা নদীর পাড়ে আমাদের কার্য করছিলাম, আমরা বসেছিলাম, আমরা পাঁচজন বসে ওখানটায় আমাদের কাজ করছি। একবার ওরা মদের বোতল ছুঁড়ে মারলো, একবার জলের বোতল ছুঁড়ে মারলো, আমরা বুঝিয়ে দিলাম, চলে গেল। 5 থেকে 7 মিনিট পরে ঠিক এসে বাটাম নিয়ে এসে, এতটা মোটা হবে বাটাম নিয়ে এসে আমাদেরকে গুরুতরভাবে অ্যাটাক করে। তারপরে ওদের সবাই আসলো, আমাদেরকে গুরুতরভাবে মারবে। ওখানে আমরা সবকটা বন্ধু বান্ধব মিলে বসেছিলাম। তো ওরাও পাশে বসেছিল সবকটা, মানে 7 থেকে 8 জন মিলে। তো ওরা প্রথমে বোতল ছুঁড়ে ঢিল মারছিল। তো আমরা বললাম যে ভাই কেন করছি যে, তো আমি বলার পরও তারপরে আবার দ্বিতীয়বার বোতল ছুঁড়ে ঢিল মারার পর তো ওর সাথে আমার সাথে টকাটকি লেগে গেছিলো। তো আমি হয়তো 2টা কথা বলে ছেড়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল। তারপরে বাড়ির থেকে ও 5 মিনিট পর বাটা নিয়ে এসে মানে সবাইকে আঘাত করা শুরু করলো। আর এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। গাজন সন্ন্যাসীদের নিয়ে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা। আমরা দেখছি বারংবার মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে সেটার পুনরাবৃত্তি কিন্তু আমরা শিলিগুড়িতেও দেখতে পাচ্ছি। যদি প্রশাসন নিজের দায়িত্ব না নেয়, আগামী দিন থেকে কিন্তু চড়কের যত সন্ন্যাসীরা আছে তারা কী রূপে থাকে সেটা বলা বাহুল্য। তারা কিন্তু নিজেরা গিয়ে এবার নিজেদের দায়িত্ব নিজেরা নেবে, থানা ঘিরে দেবে। আহত গাজন সন্ন্যাসীদের দেখতে রবিবার হাসপাতালে যান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গাজন সন্ন্যাসীদের ওপর হামলা নিয়ে তীব্র আক্রমণ শানান তৃণমূলকে। রাজ্যে হিন্দু বিরোধী সরকার ওয়াকফ বিল নিয়ে ফায়দা লুটতে সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে, মন্তব্য শঙ্কর ঘোষের। এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এই যে উন্মত্ত জনতা, ওয়াকফ বিল কি সেটাই বুঝলো না, অথচ ওয়াকফ বিল চলে গেল বলে। আর এই ওয়াকফ বিলকে সামনে রেখে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে হচ্ছে গরিব মুসলিমদেরকে। গরিব মুসলিম তো কিছু পেল না, সংখ্যালঘু গরিব মুসলিম হাতে তাদেরকে বাটি দিয়ে বসিয়ে রাখলো, তাদেরকে আরো গরিব থেকে গরিব বানালো। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।